গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রিকেস ক্রিয়েশন। আমি শ্রী আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মজাদার ধামাকাদার ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কী নিয়ে না নিয়ে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর চলো ডাইরেক্ট ব্লগেই ঢুকে যাই। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসো। আর এই ব্লগটা শুধু তোমাদের জন্য, মানে অর্গ্যানিক ইকো ফ্রেন্ডলি হোলির কালার নিয়ে। তো চলো দেখো আমি কি করে বানাই না বানাই। তো তোমরা ওইভাবে ট্রাই করতে পারো ঘরে বানানোর জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ ফ্রিকেস ক্রিয়েশন। তো চলো ব্লগটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি, নীলকণ্ঠ ফুল নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, বিটরুট নিয়ে নিয়েছি, আর এটা রয়েছে তোমার অ্যারারুট। তো এইগুলো সব দিয়ে কী বানাবো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আজকে বানাবো ইকো ফ্রেন্ডলি হোমমেড হোলির গুলাল, মানে হোলির রং আবির বানাবো, যাতে না বাচ্চাদের গায়ে কোনো মানে সেন্সিটিভ, মানে আজকালকার রঙে অনেক কিছু মেলায়, ভেজাল মেলায়, সেইগুলো থেকে দূরে থাকার জন্যই আমি এইভাবে প্রসেসে কি করে কালার বানাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো তোমরাও দেখে এইভাবেই ঘরে কালার বানিয়ে নিও, তোমাদের ঘরে বাচ্চা থাকলে তাদের জন্য আর নিজেদের জন্য। বাইরে কালারে অনেক কিছু কেমিক্যালস মেশাই, কিন্তু এতে পুরো সবজি ফুল ফল দিয়েই এই কালারগুলো করা যায়। কি করে করা যায় সহজেই, তো চলো দেখে নাও। তো সবার আগে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে পালং শাক। এটা হলো পালং শাক, এটাকে কি করব আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করব, করে পুরো জুসটাকে বার করব। তো চলো গ্রাইন্ডটা করে নিই। আর এইটা হলো নীলকণ্ঠ ফুল, এইটাকে কি করব, এটা একটু আমি গরম জলে এটাকে মানে দিয়ে উবলাবো, উবলে এর রঙটাকে বার করব। আর এটা গাজরটাকেও গ্রাইন্ড করে নেব। এইটা হলো কাঁচা হলুদ, তো আমার এই কাঁচা হলুদটাকেও আমি কি করব পিষে নেব। আর এটা হলো তোমার বিটরুট, এটাকেও আমি মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। তো চলো সব কটা করে আমি ফেরত আসছি, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি কি করব এই ফুলগুলোকে দিয়ে দেবো। এই যে ফুলগুলোকে দিয়ে দেবো, দিয়ে কি করব, তো আমি সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে কি করছি এই দেখো আমি এবার গ্যাস জ্বালিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটবে, এটা ফোটা অবধি অপেক্ষা করব। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর এখানে আমার নীলকণ্ঠ ফুলগুলো মানে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এটা সেদ্ধ হোক। সো ফ্রেন্ডস, তোমরা দেখো আমি এখানে নীলকণ্ঠ ফুলটাকে যে সেদ্ধ করতে দিয়েছি, কি সুন্দর অর্গ্যানিক কালার আসছে, কোনো ভেজাল নয়। দেখো একদম সেদ্ধ হচ্ছে, এটাকে ফুটে গেলে এই রঙটা বেরিয়ে যাবে। দেখো কি সুন্দর কালার। যখন ঘরেই এত সহজে আমরা বানিয়ে নিতে পারবো, তাহলে বাইরে দিয়ে কেমিক্যাল আলাভ কালার্স কেন কিনবো? নিজেদের সেফটির জন্য একান্ত আমাদের এটা ঘরে করাই উচিত। দেখো কি সুন্দর কালার এসে গেছে। তো এটা ফুটে যাক, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো আমার নীলকণ্ঠ ফুলটা কালার চলেই এসছে। ওয়াও, অরিজিনাল কালার, দেখতেই পাচ্ছ কোনো ভেজাল নেই, কোনো কিচ্ছু নেই, অরিজিনাল কালার বেরিয়ে এসছে পুরো, দেখতে পাচ্ছ? তো দেখতেই পাচ্ছ তোমরা আমার এটা কালার হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তখন গরম গরম তো আর করা যাবে না, দেখতেই পাচ্ছ ফুলের কালার পুরো বেরিয়ে গেছে।
তো চলো চলো, এই দেখতেই পাচ্ছ তোমরা, এটা হলো নীলকণ্ঠ ফুল, যেটা তোমাদের দেখালাম, যেটাকে ফুটাচ্ছিলাম। তার কালারটা কত সুন্দর এসছে, একদম অর্গ্যানিক কালার, দেখতেই পাচ্ছ। এই যে আমি ফুলগুলোকে এবার ভালো করে প্রেস করে কালারগুলোকে বার করে নেব। একদম দেখো ফুলগুলো পুরো সাদা হয়ে গেছে। তো এবার আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। ভালো লাগছে। এটাগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য, মানে এটার একটা জুস বানাবার জন্য। এইটা জুস করলেই গ্রিন কালার হয়ে যাবে। তো এটাকে আমি চলো ব্লেন্ড করে ফেরত আসছি, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আপনাদেরকে যেমনটা আমি বললাম, মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করছিলাম পালক শাক। তো পালক শাকটা গ্রাইন্ড করার পরে কীরকম হয়েছে দেখতে দেখো তোমরা, ঠিক এরম হয়েছে। তো এবার এটাকে কি করতে হবে, ছাঁচতে হবে। তো চলো ছাঁচছি, তোমরা দেখতে থাকো। তো এইবার দেখতেই পাচ্ছ, এবার আমি গ্রিন কালারটা বার করছি। তো দেখতেই পাচ্ছ, এটা হলো পালক শাকের জুসটা যেটা বানিয়েছি, সেইটা অর্গ্যানিকভাবে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা আমি একটা বাটিতে ঢেলে রাখছি। এবার আমি বিটরুটটা ছিলছি পিঙ্ক কালার করার জন্য। তো চলো বিটরুটটা ছিলে নিই, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। বিটরুটটা ছিলে তোমাদের সাথে ফের দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার বিটরুটগুলো একদম ভালো করে আমি ছিলকা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে কিউব কিউব করে কেটে নেব, নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটা জুস বানিয়ে তারপরে ফেরত আসছি, ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমার বিটরুটটা আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কীরকম জুসি জুসি টাইপ হয়ে গেছে। তো এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নেব একটা পাত্রের মধ্যে। এই যে
আটা চালনি দিয়ে ভালো করে ছেঁকে নেব, নিয়ে ফেরত আসছি। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ আমার বিটরুটের জুসটা রেডি হয়ে গেছে, পিঙ্কিশ টাইপ। তো চলো এবার এইটাকে আমি আরেকটা ছোট বাটিতে রেখে ফেরত আসছি, ততক্ষণ দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এটা আছে কাঁচা হলুদ। তো কাঁচা হলুদগুলোকে আমি ছিলে নিচ্ছি তাড়াতাড়ি করে, ছিলে আমি ইয়েলো কালার করার জন্য। একটা ছিলে দেখিয়ে দেখে ছুরি নিয়ে যা। না না তো আমি এখানে আমার হাত দেখতেই পাচ্ছ হলুদ কেটে ইয়েলো হয়ে গেছে। তো এটাকে এবার আমি একটু হালকা জল দিয়ে ব্লেন্ড করে ফেরত আসছি। ব্লেন্ড হয়ে গেলেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পেলে আমার এটা ব্লেন্ড হয়ে গেছে, আমি যেমনটা বললাম দেখতেই পাচ্ছ তোমরা। এবারে এতে কি করব, আমরা এটাকেও যেরমভাবে সবকটা রং ছেঁকে নিয়েছি, তো এটাকেও ছেঁকে নেব। তো এটাকে ছেঁকে নিয়ে তারপরে ফেরত আসছি। আর অরেঞ্জ রং করার জন্য আমি গাজর নিয়েছি, তোমাদের আগেই দেখিয়েছিলাম। তো গাজরটা এবার ছাড়িয়ে নেব, নিয়ে হলুদের বাটিতে ওটাকে আবার ব্লেন্ড করব। ওটাকেও ব্লেন্ড করে জুসটা বার করব, করে ছেঁকে আবার ওইটাও একটা কালার হয়ে যাবে। তো আমি করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার গাজর ছাড়ানো হয়ে গেছে, যেমনটা তোমাদের বলেছিলাম। হলুদের বাটিতেই গাজরগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব, তখন বেশি তো গাজর নেই, হয়ে যাবে এতেই। তো চলো এটা ব্লেন্ড করে ফেরত আসছি। এবার এতে একটু জল দিয়ে দিলাম, এবার এটাকে ব্লেন্ড করে তারপরে আসছি ফেরত। ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই দেখো এবার এটা খুললাম, তো এটাও আমার হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসছে গাজরের, দেখো অরেঞ্জ কালারটা। তো চলো এবার এটাকে আমি ছেঁকে নিই। এটা আর ধুলাম না, এটার মধ্যেই করে নিই। তখন দুটো কালার প্রায় এক। গাজরের কালার দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর এসে গেছে। তো আমি এবার এতে ঢেলে দিলাম অরেঞ্জ কালার। তো আমি যে 5টা কালার বলেছিলাম, সব কটা 5টা কালার আমার রেডি, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাটিতে রেডি আছে। তো অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু আর পিঙ্ক, তো আমার প্রত্যেকটা কালার রেডি আছে। তো এবার কি করব, এইগুলো অ্যারোরুটের সাথে আমি মিক্স আপ করবো। মিক্স আপ করে এটাকে শুকাতে দেব। শুকাতে দেওয়ার পরে তারপরে তো তোমরা দেখতেই পাবে, ওটাকে শুকিয়ে গেলে হাত দিয়ে গুঁড়ো করে তারপরে একটু চালনি দিয়ে ছেঁকে, মানে আটা চালনি দিয়ে একটু চেলে নিলেই পুরো তোমার অর্গ্যানিক
ইকো ফ্রেন্ডলি কালার রেডি। তো চলো দেখো আমি কি করে কি করছি। এই যে আমি অ্যারারুটটা নিয়েছি, নেওয়ার পরে এই জলটা এর মধ্যে দিয়ে দেবো। কালারটা, এই যে কালারটা আছে অরেঞ্জ কালার, এটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে মিক্স করে নেবো, করে নিয়ে পুরো গোল গোল গোলা গোলা হয়ে যাবে। দিয়ে ওটা থালার মধ্যে করে আমি ওটাকে শুকাতে দেব। ওটা শুকিয়ে গেলে তারপরেই আমাদের কালার রেডি হয়ে যাবে। অনেকের আবার কালারে ন্যাচারাল কালার, এই জন্য সেন্ট নেই অতটা। এবার যদি এটা তোমার কেনা ভেজাল হতো তার মধ্যে খুব সুন্দর স্মেল হতো, কিন্তু যেহেতু এটা ভেজিটেবলসের, তাই জন্য স্মেলটা মানে খুব একটা ভালো নয়। যেহেতু অর্গ্যানিক জিনিস, যদি তোমরা চাও তোমরা এর মধ্যে কোনো ফ্লেভার বা সেন্ট মিক্স করতে পারো। আমি কিছু মিক্স করিনি, তখন আমি এরকমই রাখতে চেয়েছি, অর্গ্যানিক। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এটা পুরো আমি ভালো করে কালারটা করে নিয়েছি, অরেঞ্জ কালার দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি, এটা মানে 24 আওয়ার্স লাগে এই কালারটা হতে। এটাকে আমি বাটিতে ঢেলে রাখবো আর এটাকে শুকাতে দেবো। তো এমনি করেই সমস্ত কালারগুলো করবো। তো এটা ঢেলে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। এই ওটা মায়ের প্লেট বাবা, ওই প্লেটটা ধরে গন্ধ কোনটা বলতো? এই ওইটা এইটা আর এটা ঠিক আছে, এই দুটো যেন নাম চালু হচ্ছে না। ব্যাস ব্যাস